আমি কাপড় খুলতে রাজি হই নাই। আমাকে এক পর্যায়ে জোরাজুরি করা হয়। স্বপ্না খন্দকার বলে আমাকে যে তুমি তোমার জামা খুলো। তখন আমি কাপড় খুলতে কোনোভাবেই রাজি না। স্বপ্না জোর কইরা আমার গায়ে জামা খুলে আমাকে অর্ধলঙ্গ করা হয় এবং ওই নেথা নাকি আমি জানি না, ওই মেহমান লোকটারে দিয়া। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, জেলা ছাত্রলীগের এক নেত্রীকে ধর্ষণ করা হয় এবং তার ওই ভিডিও গণমাধ্যমে ভাইরাল করা হয়, কিন্তু তিনি তার বিরুদ্ধে কিছু কথা বললো। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তার কথাগুলো ছিল, তাকে নাকি বলা হয়েছে যে তাদের সেই নেতাকর্মীদের সাথে রাত কাটালে তার পোস্ট বড় করা হবে এবং তাকে বড় কোনো পদে দেওয়া হবে। কিন্তু ভুক্তভোগী নিজেই মুখ খুললেন যে তিনি তার বিরুদ্ধে ছিলেন। তিনি আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনাদেরকে আগে অবগত করছি যে এই ভিডিও করার পূর্বেই আমাদেরকে মারা হয়েছে। স্বপ্না খন্দকার নিজে আমার জামা খুলছে এবং এখানে বলা হয়েছে যে এইভাবে আমাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে। এবং আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, আমি জানি না, আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, ভিডিওতে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে ওই রুমের ভিতরে। যদি ভিডিওটা আমি নিজে করায় থাকি তাহলে ভাষাটা স্বপ্না খন্দকারের কেন? আপনাদের কাছে এই প্রশ্ন, যদি এটা যদি আমি ব্ল্যাকমেল করায় থাকি, এখানে উল্লেখ আছে যে স্বপ্না খন্দকারের দিগারকান্দা শান্তিনগর বাসায় নিচতলায় এই ঘটনা ঘটে। এবং কি আপনি, হ্যাঁ আমার অসম, আপনি যদি ভিডিওটা ফলো করেন যে আমি কাপড় খুলতে রাজি হই নাই। আমাকে এক পর্যায়ে জোরাজুরি করা হয়। স্বপ্না খন্দকার বলে আমাকে যে তুমি তোমার জামা খুলো, কাপড় চোপড় খুলো, আমরা এখানে এ করবো। মানে আমাকে জোর করা হচ্ছে আমার কাপড় খোলার জন্য। আমি রাজি না হওয়া এক পর্যায়ে কাজী বাবু, স্বপ্না খন্দকারের বিশেষ বডিগার্ড, যাকে সে ভাইয়া ভাইয়া বলে রাখে, উনি আমাকে চড়তাপ্পর মারতে থাকে। তো একজন পুরুষ মানুষ যদি চড়তাপ্পর মারতে থাকে, আমি একজন নারী, আমার তো এখানে কিছু করার নাই। তবুও আমি রাজি হই নাই আমার জামা খোলার জন্য। তখন সে স্বপ্না খন্দকার নিজে জোর কইরা আমার শরীর থেকে কামিজটা খুলে ফেলে, আমার জামা খুলে ফেলে। আর ওই যে মেহমান যে লোকটা ছিল, যে আমাকে বলা হয়েছিল নেতাকে নিয়ে আসো, ওই নেতাকে হচ্ছে কাজী বাবু আর স্বপ্না খন্দকারের গাড়ির ড্রাইভার হীরা, ওনারা দুইজনে অনবরত মার দিতে থাকে একই রুমে। তখন আমি কাপড় খুলতে কোনোভাবেই রাজি না। স্বপ্না জোর কইরা আমার গায়ে জামা খুলে আমাকে অর্ধলঙ্গ করা হয়। স্বপ্না খন্দকার হীরাকে বলে যে বাসার অপোজিটে যায় জালনার পাশ থেকে ভিডিও ধারণ করার জন্য, এবং তার ড্রাইভার জালনার অপোজিট থেকে ভিডিও ধারণ করে। কাজী বাবু আর স্বপ্না খন্দকার এই বাসাতেই ছিল, ফ্ল্যাটের ভিতরেই ছিল। ওই সময় আমাকে দিয়ে এবং ওই নেথা নাকি আমি জানি না, ওই মেহমান লোকটারে দিয়া আমাকে অর্ধুলঙ্গ এবং মেহমান ফুল উলঙ্গ করে সে একটা ভিডিও ধারণ করে। ভিডিও ধারণের পরে ওই মেহমানকে অনেক মারামারি করে মারে তারা। মারার এক পর্যায়ে ওনাকে অনেকগুলো টাকা আনতে বলা হয়, অনির্দিষ্ট সংখ্যার টাকা আনার জন্য ওনাকে বলা হয়। তারপরে আমার সামনেই উনি হচ্ছে বিকাশের মাধ্যমে, বিভিন্ন বিকাশ নাম্বারের মাধ্যমে প্রায় অনেকগুলো টাকা দেয়। আমার আমার সঠিক কোনো সংখ্যা জানা নাই, কিন্তু অনেকগুলো টাকাই উনি দেয়। দেওয়ার পরে এক পর্যায়ে ওনার ড্রাইভার ওই লোকটাকে যায় একদম রাস্তায় দিয়ে আসে। ওই লোক চলে যায়। চলে যাওয়ার পরে এই বাসাতেই স্বপ্না খন্দকার আমাকে বলে যে এতক্ষণ যা হয়েছে না হয়েছে সব কিছু ভিডিও হয়েছে। তো এখন আমাকে বলা হয়, তখন আমার গলায় একটা সিন ছিল দেড়বৈশনার, সে আমার কাছেও একটা অঙ্ক দাবি করে। আর এই ঘটনাটা হচ্ছে আমি যখন রাজনীতিতে প্রথম আসি, ময়মনসিংহ শহরে কিন্তু আমার ওরকম কোনো নাই, লিঙ্ক আপ নাই। আর আমি রাজনীতিতে নতুন আসছি, তখন আমি জেলা যুব মহিলা লীগের একজন সদস্য। আর সেটাও স্বপ্না খন্দকারের সাথে আমার ফেসবুকে পরিচয় হওয়ার পরে উনি আমাকে জেলা যুব মহিলা লীগের সদস্য বানাইছে, এবং আমাকে উনি নিজে মেসেজ করে বলছে যে তোমাকে তো সদস্য পদ দেওয়া হয়েছে, তুমি কোথায় আসো। তখন আমি রাজেন্দ্রপুরে আমার একটা ক্লাসে ট্রেনিং অবস্থায় ছিলাম। তো আমি ময়মনসিংহে আসি এবং আমাকে পদ দেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে আমার সাথে এই ঘটনা ঘটে। মানে আমার রাজনীতি লাইফের শুরুতেই আমার এই ঘটনা ঘটে। তো উনি আমার গলা থেকে ওই চেনটা খুলে নেয়
আর কাজী বাবু যে লোকটা উনি আমাকে অনেক মারধর করছে। তারপরে স্বপ্না খন্দকার বলে যে যদি আমি না দেই একটা টাকা দাবি করে 3.5 লাখ। তখন আমি ওনারা বলছি যে আপা আপনি তো জানেন যে আমার ধারায় তো 3.5 লাখ টাকা আপনাকে দেওয়া সম্ভব না। তাছাড়া আমি তো আপনার মাধ্যমে রাজনীতিতে আসছি, আপনি আমাকে সদস্য পদ দিয়েছেন, এখন আপনি যদি ব্ল্যাকমেল করে আমার কাছে টাকা চান আমি কোথা থেকে টাকা দিব, আমার তো এখন টাকা দেওয়ার মতো কোনো ইয়ে নাই। তখন সে এক যে আমার কাছ থেকে আমার ওই বলা যে সেন্টটা ছিল সোনার ওটা উনি নিয়ে যায়। আমিও তাকে দিয়ে দিয়েছি, কারণ সে বলতেছে যদি আমি না দিই তাহলে উনি এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাইড়ে দিবে। তা আমি জেলা যুব মহিলা লীগের সদস্য হওয়ায় রাজনীতিতে দু একজন মোটামুটি আমাকে তখন চিনে নেতাকর্মীরা। কারণ আমি চিন্তা করলাম সর্বোপরি পরে আমি একজন নারী, আমার যদি ভিডিওটা ছেড়ে দেওয়া হয় তখন আমার কোনো অস্তিত্ব থাকবে না, আর আমার বাঁচা মরা সমান হয়ে যাবে, আমি বাঁচতেও পারবো না। আমি ওইটা চিন্তা করে ভাবলাম আচ্ছা 1.5 বছর শোনা তো বিষয় না, যদি বাইচা থাকি সম্মান থাকে শোনা ছাড়াই থাকলাম সমস্যা না। আমি ওনাকে ওই সিনটা ওইখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে ধারি গাড়ি করে আবার তারই নয়াপাড়ার বাসায় আসি। তখন তারই বাসায় আমি ওই ফার্স্টেই 4 দিন তার বাসায় ছিলাম, আর নয়াপাড়া যে বাসায় সে থাকে হাজব্যান্ড নিয়ে ফ্যামিলি নিয়ে ওই বাসায় ছিলাম। তারপরে বিগত দিনগুলোতে আমি তার সাথে রাজনীতি করে আসতেছি, কিন্তু আমি ব্ল্যাকমেলের শিকার। এই যেরকম ধরেন আমাকে বলা হয় যে রানী তুমি হচ্ছে 10 জন মহিলা নিয়ে আসো, আমাদের জেলায় প্রোগ্রাম আছে, তো মহিলা নিয়ে আসো। আমি ঈশ্বরগঞ্জ থেকে, আমি ঈশ্বরগঞ্জ থাকি, আমার বাড়ি ঈশ্বরগঞ্জ, তো আমি ঈশ্বরগঞ্জ থেকে মহিলা নিয়ে আসি নিজের খরচে। এবং আমি ওই সময় রাজনীতিটা থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও আমি পারতেছি না, কারণ আমাকে তো আটকায় রাখছে শুরুতেই। ওই যে আমি বললাম সদস্য হওয়ার মাত্রই আমাকে আটকাই দিচ্ছে। তখন তার সাথে আমি নেতৃত্ব দিয়ে আসতেছি, তার নেতৃত্বে আমি রাজনীতি করে আসতেছি। ধানমন্ডি 32 থেকে ময়মনসিংহের সকল রাজনৈতিক প্রোগ্রামে, যুব মহিলা লীগ বলেন, আওয়ামী লীগের সকল প্রোগ্রামে যেগুলোতে উনি অংশগ্রহণ করে সেগুলোতে আমি যথেষ্ট পরিমাণ কর্মী নিয়ে অংশগ্রহণ করি তার সাথে। তো তার সাথে প্রায় 2 বছরের মতো চলতেছে আমার। ভিডিও তার ফোনে ধারণ করা, আমি তার হাত পা ধরে অনেক কান্নাকাটি করছি। সে এতটা নিষ্ঠুর যে সে বলে যে আমি তার মেয়ে, সে আমাকে রাজনীতিতে আনছে, সে আমাকে জন্ম দিছে, সে আমাকে নেত্রী বানাইছে। কিন্তু আমি যে তার হাত পা ধরলাম কাজী বাবু সহ তার সহ, আমি একজন সদস্য হয়ে তার ড্রাইভারের হাত পা ধরছি। সে পুরো ভিডিওটুকু কিন্তু দেয় না, তার ড্রাইভারের সহ হাত পা ধরছি যে ভাই অন্তত আপনারও তো মা বোন আছে। স্বপ্না আপাকে বললাম যে আপনারও তো বোন আছে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।